আজকে আমরা শিখব কিভাবে নতুন নিয়মে একটি ফেসবুক পেজ খোলা যায় বা ওপেন করা যায়। এর জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে ফেসবুক অ্যাপ্লিকেশনটি। যাদের ফোনে এই ফেসবুক অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমরা এখন চলে যাব এই ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে। ফেসবুক পেজ খোলার জন্য অবশ্যই আপনার ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ওই অ্যাকাউন্ট থেকে আপনি ফেসবুক খুলবেন। আমরা চলে আসলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে। আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে। এখানে উপরে ডান পাশে 3 ডটে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার আইডিটির নাম হচ্ছে আরাফাত ইসলাম। এখন এই যেখানে দেখুন পেজ লেখা আছে, এই পেজে ক্লিক করে দেব আমরা। একটু সময় নেবে। এখানে উপরে বাম পাশে ক্রিয়েট একটা অপশন আছে, এই দেখুন ক্রিয়েট, এখানে ক্লিক করে দেব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে গেট স্টার্টেড, এখানে ক্লিক করে দেব। এই যে দেখুন চলে আসছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ। এখানে আপনি যেই নামটি দিয়ে পেজ খুলতে চান আপনি ওই নামটি এখানে দিয়ে দিবেন। আমি আমার পেজের নামটি দিয়ে দিচ্ছি। আপনি যেই নামে খুলতে চান অবশ্যই আপনি ওই নামটি দিয়ে দেবেন। এরপরে নেক্সট, এই দেখুন নিচে নেক্সট, নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে এখানে আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন বা পেজ খুলতে চান ওই ক্যাটাগরি দিয়ে দেবেন। সার্চ বক্সে আপনি এখানে যে ক্যাটাগরি দিতে চান লিখে সার্চ করবেন। আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে একের অধিক দিতে পারবেন। আরেকটা দিয়ে দিচ্ছি এডুকেশনাল কনসালটেন্ট। এরপরে নিচে দেখুন ক্রিয়েট অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন ক্রিয়েট। এরপরে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ, আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। এখানে ক্লিক করে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করে দেব। এরকম এই দেখুন আমাদের পেজটি তৈরি হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করে দেব। আবারও নেক্সট, নিচে দেখুন নেক্সট লেখা আছে, এখানে নেক্সট ক্লিক করে দেবেন। এখানে অনেক সময় ফ্রেন্ড ইনভাইট করতে বলবে, করেও দিতে পারেন। এরপরে ডান, ডানে ক্লিক করে দেব। একটু সময় নেবে। চলে আসছে আমাদের পেজটি ওপেন হয়ে গেল, একটি পরিপূর্ণ পেজ তৈরি হয়ে গেল। এখন আমরা উপরে ডান পাশে 3 ডটে ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে। এই যে এখানে বাংলা টিপস 24 আমার পেজটি চলে আসছে, এখানে আমরা ক্লিক করে দেব। এই যে এটি হচ্ছে আমাদের পেজ, একটু সময় নিচ্ছে। এখানে যদি আমরা এখন প্রোফাইল পিকচার বা কভার ফটো দিতে চাই, প্রোফাইল পিকচারের জন্য এই যে মার্ক করে দিয়েছি, এখানে ক্লিক করে দিবেন। আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনার যেই ছবিটি দিতে চান ওই ছবিটি সিলেক্ট করে ক্লিক করে দেবেন। এরপর উপরে দেখুন সেভ লেখা আছে, ডান পাশে উপরে এই সেভের উপরে ক্লিক করে দেবেন। আমাদের প্রোফাইল পিকচারটি এখানে শো করছে। এখন আরেকটি কাজ হচ্ছে, আপনি যদি চান এখানে কোনো ক্যাপশন দিবেন বা কিছু লিখতে চান তাহলে এই যে এখানে নিচে দেখুন, এখানে আপনি এই ছবিটিতে যা লিখতে চান আপনি লিখতে পারবেন।
আমি আমার পেজের নামটি লিখে দিচ্ছি, বাংলা টিপস 24। আপনি যা লিখতে চান আপনি আপনার মতো করে লিখতে পারবেন। সেভে ক্লিক করে দিলাম, একটু সময় নিচ্ছে। এই দেখুন আমার প্রোফাইল পিকচারটি হয়ে গেছে, পেজ প্রোফাইল পিক। এবার যদি কভার ফটোটি চেঞ্জ করতে চান একই নামে এখানে ক্লিক করতে হবে। আপনাকে আবার নিয়ে যাবে আপনার গ্যালারিতে, বা উপরে ওই যে অ্যাড এ কভার ফটো এখানেও ক্লিক করতে পারেন। এরপরে আপলোড ফটো, দেখুন আপলোড ফটো, এখানে ক্লিক করে দেবেন। আপলোড ফটোতে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে। এখান থেকে আপনি যেই ছবিটি দিতে চান কভার ফটো হিসেবে আপনি ওই ছবিটি সিলেক্ট করে দিবেন। আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। এই যে দেখুন আমার পেজের যে নামটা ওইটা, তারপর উপরে ডান পাশে সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো সময় নেবে। আপনি চাইলে ঠিক একইভাবে আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটোটি পরিবর্তন করতে পারবেন। আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা একটি পরিপূর্ণ ফেসবুক পেজ নতুন নিয়মে তৈরি করতে পারবেন। এত সময় আমার সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকুন এই প্রত্যাশা করি।